ধূপগুড়ির লালুরাম বর্মনের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। পরিবারের লোক অভিযোগ করছে এর পিছনে এসআইআর আতঙ্ক আছে। কিভাবে? রকি রয়েছে সরাসরি আমার সঙ্গে। রকি, এসআইআর আতঙ্কে কিভাবে মৃত্যু হচ্ছে এই যে ব্যক্তি যিনি রয়েছেন ধূপগুড়ির এই ব্যক্তি লালুরাম বর্মন? অতনু, এসআইআর আতঙ্কে লালুরাম বর্মন নামে এক পৌরের মৃত্যুর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি মহকুমা এলাকায়। জানা গিয়েছে ধূপগুড়ি মহকুমার অন্তর্গত বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের যে দক্ষিণ ডাঙ্গাপাড়া এলাকা রয়েছে সেখানকার বাসিন্দা লালুরাম বর্মন। তার আধার কার্ড থাকলেও কিন্তু 2002 সালে তার যে ভোটার তালিকা তার মধ্যে তার নাম নেই এবং তার ভোটার ছিল না। যবে থেকে এসআইআর হবে ঘোষণা হয়েছে তারপর থেকে কিন্তু তিনি আতঙ্কে ছিলেন, এমনটাই জানিয়েছেন পরিবারের সদস্যরা, এবং তিনি রীতিমতো দুশ্চিন্তায় ছিলেন। তিনি খাওয়া দাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছিলেন। গতকাল যখন বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এখানে এসআইআর এর জন্য বিএলও যান এবং ফর্ম দেওয়া শুরু করেন, তার বাড়িতেও পৌঁছান এবং ফর্ম দেন, তারপরেই কিন্তু কিছুক্ষণ পরে সেই বৃদ্ধ কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন এবং হৃদরোগ জনিত কারণে কিন্তু গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপরেই তার বাড়িতেই মৃত্যু হয় বলে দাবি পরিবার তরফে, এবং এই ঘটনার পর থেকে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে পরিবার, এবং তারা দাবি করেছে যে এই এসআইআর এর আতঙ্কেই এই বৃদ্ধের মৃত্যু হয়েছে, এবং এই গোটা ঘটনা ঘিরে কিন্তু রাজনৈতিক তরজাও শুরু হয়েছে গোটা এলাকায়। ধন্যবাদ। সেটা জানি না, আমাদের তো কাজ হলো 2025-এর আমাদের যেটা ফর্ম দিচ্ছিল বাড়ি বাড়ি গিয়ে দেওয়া। আমি দিতে গেছিলাম, তখনই নাকি শুনলাম যে ওখানে একজন, আমি ছিলাম ওখানে থাকাকালীন মারা গেছে। আমাদের যেটা 25 সালে ফর্ম দিয়েছে, আমাদের শুধু কাজ হচ্ছিল বিলি করে বাড়ি বাড়ি। ওই পরিবারে আমি ফর্ম দিলাম 4খানা। যিনি বৃদ্ধ লোকটা মারা গেলেন ওনার কি ফর্ম ছিল? সেটা তো আমি বলতে পারছি না, কারণ 4টা ফর্ম ছিল, আমি 4টা ফর্মই দিলাম। আমি তো জানতামই না যে ওদের বাড়িতে আরেকটা লোক আছে, পরে শুনলাম যে মারা গেছে। ফর্ম দিচ্ছিল 12টা একটা এরকম হবে, তখন আমার শ্বশুর আর কি শুনলো যে কিসের লোক আসছে, তা আমি বললাম এরকম আসছে এগুলা নিয়ে। তখনই আর কি আমার শ্বশুর আর কি শোনার পর থেকে অসুস্থটা বেশি হয়ে গেল, তারপরে এরকম আর কি হয়ে গেল। আমি ওইটার আতঙ্কে আর কি তাড়াতাড়ি এসে। তখন কি বিএলওরা কি এখানেই ছিল? এইখানেই ছিল। ওদিকে আবার 2002-এর এসআইআর এর লিস্টে নাম না থাকায় খড়দার এক যুবক আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, 18 যদি 2002 সালে না হয় তাহলে তো তার নাম লিস্টে থাকারই কথা না, কিন্তু সেটা কি মানে তাকে বোঝানো সম্ভব হয়নি কোনোভাবেই? অতনুদা, এই খড়দহ বন্দিপুর পঞ্চায়েতের অন্তর্গত ঈশ্বরীপুর এলাকাতে এই যে আকবর আলী, তার বাড়িতে যখন গতকাল বিএলও যারা রয়েছেন তারা যখন যান, তখন তারা গিয়ে বলেন যে 2002 সালে যে ভোটার লিস্টে তার কিন্তু নাম নেই। তারপরে কিন্তু সে আতঙ্কিত হয়ে পড়ে এবং তারপরে সে বাড়ির পাশে একটি জায়গায় গিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে, এবং তার স্ত্রী বিষয়টি দেখার পরে কিন্তু স্থানীয় পঞ্চায়েতের যারা রয়েছেন তাদেরকে খবর দেন, এবং সেখান থেকে তারা এসে আশ্বাস দিয়েছেন যে রাজ্য সরকার, পঞ্চায়েত এবং প্রশাসন তাদের পাশে আছে, তাদের কোনোরকমভাবে এখান থেকে তাদেরকে কোনোরকম সরানোর কোনো ব্যাপার নেই, এবং তারপরেই কিন্তু আশ্বস্ত হন এই পরিবার। ধন্যবাদ। কেন কাজিন কেন? সব ডকুমেন্টস আছে আমার কাছে, এই স্যার কি সব চলছে। আমার খুব ভয় লাগছে বলে এবার কালকে আসছে বীজ খেয়ে দিতাম। সুসাইড করতে যাচ্ছিলেন এসআইয়ের ভয়তে। আপনার তো ডকুমেন্টস আছে, তো ভয় পাওয়ার কি? তাও ভয় করছে, যদি কোনো কিছু হয়, একটাই ছেলে, যদি তার ভবিষ্যৎ খারাপ হয়। আপনার কি একটাই ছেলে? হ্যাঁ, আমি তো জানতাম না, আমি তো বাড়িতে আছি, উনি তো বাইরে ছিল, যাতে কোনো অসুবিধা না হয় সেটাই আমি চাই। উনি আতঙ্কে ভয়ে ভাবছে আমি যদি না কোনো কিছু এসআইআর এর জন্য যদি আমার কিছু ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায়। আমার একটা ছেলে আছে, আমি এসে বলছি তুমি এইসব ভুল কেন করছো? যেই শুনেছি, আমি আমার ওখানে ছিলাম, ও যেখানে আমাদের ছেলেদের সবাই মিলে ফর্ম ফিল আপ হচ্ছিল, আমি ওখান থেকে ছুটে এনার বাড়িতে এসেছি। বিভিন্ন জায়গায় নোটিশ দেখছেন, বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে বারবার বিএলওরা বাড়ি যাবেন, বাড়ি বাড়ি গিয়ে তারা ফর্ম বিলি করবেন, এটাই নিয়ম। নির্বাচন কমিশন এই নির্দেশিকায় দিয়েছে, কিন্তু মালদার হরিশ্চন্দ্রপুরে দেখা যাচ্ছে মুদির দোকানে বসে বিএলও ফর্ম বিলি করছেন। ওই দেখুন।
মুদির দোকানে টেবিলে বসে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ফর্ম বিলি করছেন বিএলও, বুথ লেভেল অফিসার। সেবক রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সেবক, কিভাবে সম্ভব এটা? এবং কেউ তো চাইলে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে পারে, কেউ জানাননি এখনো অভিযোগ? একদমই অতুল্য, দেখো অত্যন্ত আপত্তিকর ঘটনা যে ছবি প্রকাশ্যে এসেছে মালদহের হরিশ্চন্দ্রপুর 1 গ্রাম পঞ্চায়েতের বড়ুই গ্রাম পঞ্চায়েতের হরিশ্চন্দ্রপুর 1 ব্লক বড়ুই গ্রাম পঞ্চায়েত, সেখানকার 5,36 নম্বর বুথে। আর যিনি বিএলও এখানকার মোস্তাদ হোসেন, তার বিরুদ্ধে অভিযোগ গ্রামে একটি মুদির দোকানের বাইরে টেবিল বেঞ্চ পেতে গ্রামবাসীদের এলাকার লোককে একত্রিত করে একজন সহকারীকে সঙ্গে নিয়ে তিনি ফর্ম দিচ্ছেন ওখান থেকেই। এবং এ নিয়ে যখন প্রশ্ন করছেন এক সচেতন ভোটার যে আপনি তো বাড়ি বাড়ি যাওয়ার কথা, তখন তাকেই কার্যত ধমক হুমকির সুর বিএলওর গলায় বলছেন যে আপনি বাড়ি বাড়ি আপনার বাড়িতে না গেলে জানাবেন, কিন্তু আপনি এখানে কেন জানাচ্ছেন? তাছাড়া এটা যদি বিধিভঙ্গ হয় আপনি যেখানে খুশি অভিযোগ করতে পারেন। ভোটার কিন্তু বারবারই বলছেন আমরা তো জেনেছি যে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়ার কথা, কিন্তু বিএলওর গলায় অন্য সুর, শুধু অন্য সুর নয়, তিনি বলছেন তার বিরুদ্ধে যে কোনো জায়গায় অভিযোগ জানানো যেতে পারে। যদিও পরে যখন সংবাদ মাধ্যম প্রশ্ন করে তখন তিনি সংবাদ মাধ্যমের সামনে আসতে চাননি, কোনো মন্তব্য করতে চাননি এই অভিযুক্ত বিএলও। কিন্তু যেভাবে এই ফর্ম বিলি হচ্ছে মুদির দোকানের বাইরে চেয়ার টেবিল নিয়ে বসে, তাতে করে কিন্তু বিধিভঙ্গ এক কথায় এটা কিন্তু প্রকাশ্যে এসেছে। বিরোধীরা এ নিয়ে সরব হয়েছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনে অভিযোগ জানাচ্ছে বিজেপি, এমনটাই বিজেপি নেতৃত্ব বলেছে। আর তৃণমূল বলছে এই ঘটনা বিএলও বাড়ি বাড়ি যাবেন এটাই স্বাভাবিক, এই ঘটনার সঙ্গে দলের কোনো যোগ নেই, বিএলওর একই ভূমিকা রয়েছে, তা প্রশাসন দেখবে। সব মিলিয়ে এলাকার লোকজন কিন্তু ক্ষুব্ধ এই বিএলও যেভাবে ফর্ম বিলি করছেন এক জায়গায় বসে তা নিয়ে। অতনু, ধন্যবাদ। ইলেকশন কমিশনের গাইডলাইন অর্থাৎ নির্দেশিকাকে সরাসরি বুড়ো আঙুল দেখাচ্ছেন বিএলও মোস্তাদ হোসেন। আমরা বিএলও মোস্তাদ হোসেন তার বিরুদ্ধে ইলেকশন কমিশনে লিখিতভাবে অভিযোগ জানাবো। আমি বুঝতে পারছি না যে ওনাদের কি মস্তিষ্ক বিকৃতি হয়ে গেছে। কখনো বলছে যে ঘরের ভিতরে কেন বসে করছে, কখনো বলছে দোকানে কেন করছে। প্রত্যেকটা কাজ প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে হচ্ছে। একটা কথা বলবো, না বিজেপি ঘাটে থাকবে না হালে থাকবে, কোনো কাজে লাগবে না। ফালতু এসব বিভ্রান্তি করে লাভ নাই। ধূপগুড়ির লালুরাম বর্মনের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। পরিবারের লোক অভিযোগ করছে এর পিছনে এসআইআর আতঙ্ক আছে। কিভাবে? রকি রয়েছে সরাসরি আমার সঙ্গে। রকি, এসআইআর আতঙ্কে কিভাবে মৃত্যু হচ্ছে এই যে ব্যক্তি যিনি রয়েছেন ধূপগুড়ির এই ব্যক্তি লালুরাম বর্মন, অতনু, এসআইআর আতঙ্কে লালুরাম বর্মন নামে এক পৌরের মৃত্যুর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি মহকুমা এলাকায়। জানা গিয়েছে ধূপগুড়ি মহকুমার অন্তর্গত বারঘরিয়া গ্রাম পঞ্চায়েতের যে দক্ষিণ ডাঙ্গাপাড়া এলাকা রয়েছে সেখানকার বাসিন্দা লালুরাম বর্মন। তার আধার কার্ড থাকলেও কিন্তু 2002 সালে তার যে ভোটার তালিকা তার মধ্যে তার নাম নেই এবং তার ভোটার ছিল না। যবে থেকে এসআইআর হবে ঘোষণা হয়েছে তারপর থেকে কিন্তু তিনি আতঙ্কে ছিলেন, এমনটাই জানিয়েছেন পরিবারের সদস্যরা। এবং তিনি রীতিমতো দুশ্চিন্তায় ছিলেন, তিনি খাওয়া দাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছিলেন। গতকাল যখন বারঘরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এখানে এসআইআর এর জন্য বিএলও যান এবং ফর্ম দেওয়া শুরু করেন, তার বাড়িতেও পৌঁছান এবং ফর্ম দেন। তারপরেই কিন্তু কিছুক্ষণ পরে সেই বৃদ্ধ কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন এবং হৃদরোগ জনিত কারণে কিন্তু গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপরেই তার বাড়িতেই মৃত্যু হয় বলে দাবি পরিবার তরফে। এবং এই ঘটনার পর থেকে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে পরিবার এবং তারা দাবি করেছে যে এই এসআইআর এর আতঙ্কে এই বৃদ্ধের মৃত্যু হয়েছে। এবং এই গোটা ঘটনা ঘিরে কিন্তু রাজনৈতিক তরজাও শুরু হয়েছে গোটা এলাকায়। ধন্যবাদ। সেটা জানি না, আমাদের তো কাজ হলো 2025-এর আমাদের যেটা ফর্ম দিচ্ছিল বাড়ি বাড়ি গিয়ে দেওয়া। আমি দিতে গেছিলাম, তখনই নাকি শুনলাম যে ওখানে একজন, আমি ছিলাম ওখানে থাকলে না মারা গেছে। আমাদের যেটা 25 সালে ফর্ম দিয়েছে আমাদের শুধু কাজ হচ্ছিল বিলি করে বাড়ি বাড়ি। ওই পরিবারে আমি ফর্ম দিলাম 4খানা। যিনি বৃদ্ধ লোকটা মারা গেলেন ওনার কি ফর্ম ছিল? সেটা তো আমি বলতে পারছি না, কারণ 4টা ফর্ম ছিল, আমি 4টা ফর্মই দিলাম। আমি তো জানতামই না যে ওদের বাড়িতে আরেকটা লোক আছে, পরে শুনলাম যে মারা গেছে। ফর্ম দিচ্ছিল 12টা একটা এরকম হবে, তখন আমার শ্বশুর আর কি শুনলো যে কিসের লোক আসছে, তা আমি বললাম এরকম আসছে, এগুলা নিয়ে
তখনই আর কি আমার শ্বশুর আর কি শোনার পর থেকে অসুস্থটা বেশি হয়ে গেল, তারপরে এরকম আর কি হয়ে গেল। আমি ওইটার আতঙ্কে আর কি তাড়াতাড়ি এসে তখন কি বিএলওরা কি এখানেই ছিল? এইখানেই ছিল। ওদিকে আবার 2002-এর এসআইআরের লিস্টে নাম না থাকায় খড়দার এক যুবক আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, 18 যদি 2002 সালে না হয় তাহলে তো তার নাম লিস্টে থাকারই কথা না, কিন্তু সেটা কি মানে তাকে বোঝানো সম্ভব হয়নি কোনোভাবেই? অতনুদা, এই খড়দহ বন্দিপুর পঞ্চায়েতের অন্তর্গত ঈশ্বরীপুর এলাকাতে এই যে আকবর আলী, তার বাড়িতে যখন গতকাল বিএলও যারা রয়েছেন তারা যখন যান, তখন তারা গিয়ে বলেন যে 2002 সালে যে ভোটার লিস্টে তার কিন্তু নাম নেই। তারপরে কিন্তু সে আতঙ্কিত হয়ে পড়ে এবং তারপরে সে বাড়ির পাশে একটি জায়গায় গিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে এবং তার স্ত্রী বিষয়টি দেখার পরে কিন্তু স্থানীয় পঞ্চায়েতের যারা রয়েছেন তাদেরকে খবর দেন এবং সেখান থেকে তারা এসে আশ্বাস দিয়েছেন যে রাজ্য সরকার, পঞ্চায়েত এবং প্রশাসন তাদের পাশে আছে, তাদের কোনোরকমভাবে এখান থেকে তাদেরকে কোনোরকম সরানোর কোনো ব্যাপার নেই এবং তারপরেই কিন্তু আশ্বস্ত হন এই পরিবার। ধন্যবাদ। কেন কাজিন কেন? সব ডকুমেন্টস আছে আমার কাছে, এই স্যার কি সব চলছে। আমার খুব ভয় লাগছে বলে এবার কালকে আসছে বীজ খেতে। সুসাইড করতে যাচ্ছে কেন? এসআইয়ের ভয়। আপনার তো ডকুমেন্টস আছে, তো ভয় পাওয়ার কি? তাও ভয় করছে, যদি কোনো কিছু হয়, একটাই ছেলে, যদি তার ভবিষ্যৎ খারাপ হয়ে যায়। একটাই ছেলে? আমি তো জানতাম না, আমি তো বাড়িতে আছি, উনি তো বাইরে ছিল, যাতে কোনো অসুবিধা না হয় সেটাই আমি চাই। উনি আতঙ্কে ভয়ে ভাবছে আমি যদি না কোনো কিছু এসআইআরের জন্য যদি আমার কিছু ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায়, আমার একটা ছেলে আছে। আমি এসে বলছি তুমি এইসব ভুল কেন করছো? যেই শুনেছি, আমি আমার ওখানে ছিলাম, ও যেখানে আমাদের ছেলেটা সবাই মিলে ফর্ম ফিল আপ হচ্ছিল, আমি ওখান থেকে ছুটে এনার বাড়িতে এসেছি। বিভিন্ন জায়গায় নোটিশ দেখছেন, বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে বারবার বিএলওরা বাড়ি যাবেন, বাড়ি বাড়ি গিয়ে তারা ফর্ম বিলি করবেন। এটাই নিয়ম, নির্বাচন কমিশন এই নির্দেশিকায় দিয়েছে। কিন্তু মালদার হরিশ্চন্দ্রপুরে দেখা যাচ্ছে মুদির দোকানে বসে বিএলও ফর্ম বিলি করছেন। ওই দেখুন, মুদির দোকানে টেবিলে বসে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ফর্ম বিলি করছেন বিএলও, বুথ লেভেল অফিসার। সেবক রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সেবক, কিভাবে সম্ভব এটা? এবং কেউ তো চাইলে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে পারে, কেউ জানাননি এখনো অভিযোগ? একদমই অতুল্য, দেখো অত্যন্ত আপত্তিকর ঘটনা যে ছবি প্রকাশ্যে এসেছে মালদহের হরিশ্চন্দ্রপুর 1 গ্রাম পঞ্চায়েতের বড়ুই গ্রাম পঞ্চায়েতের হরিশ্চন্দ্রপুর 1 ব্লক বড়ুই গ্রাম পঞ্চায়েত, সেখানকার 5,36 নম্বর বুথে। আর যিনি বিএলও এখানকার মোস্তাদ হোসেন, তার বিরুদ্ধে অভিযোগ গ্রামে একটি মুদির দোকানের বাইরে টেবিল বেঞ্চ পেতে গ্রামবাসীদের, এলাকার লোককে একত্রিত করে একজন সহকারীকে সঙ্গে নিয়ে তিনি ফর্ম দিচ্ছেন ওখান থেকেই। এবং এ নিয়ে যখন প্রশ্ন করছেন এক সচেতন ভোটার যে আপনি তো বাড়ি বাড়ি যাওয়ার কথা, তখন তাকেই কার্যত ধমক হুমকির সুর বিএলওর গলায় বলছেন যে আপনি বাড়ি বাড়ি আপনার বাড়িতে না গেলে জানাবেন, কিন্তু আপনি এখানে কেন জানাচ্ছেন? তাছাড়া এটা যদি বিধিভঙ্গ হয় আপনি যেখানে খুশি অভিযোগ করতে পারেন। ভোটার কিন্তু বারবারই বলছেন আমরা তো জেনেছি যে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়ার কথা, কিন্তু বিএলওর গলায় অন্য সুর, শুধু অন্য সুর নয়, তিনি বলছেন তার বিরুদ্ধে যে কোনো জায়গায় অভিযোগ জানানো যেতে পারে। যদিও পরে যখন সংবাদ মাধ্যম প্রশ্ন করে তখন তিনি সংবাদ মাধ্যমের সামনে আসতে চাননি, কোনো মন্তব্য করতে চাননি এই অভিযুক্ত বিএলও। কিন্তু যেভাবে এই ফর্ম বিলি হচ্ছে মুদির দোকানের বাইরে চেয়ার টেবিল নিয়ে বসে, তাতে করে কিন্তু বিধিভঙ্গ এক কথায় এটা কিন্তু প্রকাশ্যে এসেছে। বিরোধীরা এ নিয়ে সরব হয়েছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনে অভিযোগ জানাচ্ছে বিজেপি, এমনটাই বিজেপি নেতৃত্ব বলেছে। আর তৃণমূল বলছে এই ঘটনা বিএলও বাড়ি বাড়ি যাবেন এটাই স্বাভাবিক, এই ঘটনার সঙ্গে দলের কোনো যোগ নেই, বিএলওর একই ভূমিকা রয়েছে, তা প্রশাসন দেখবে। সব মিলিয়ে এলাকার লোকজন কিন্তু ক্ষুব্ধ এই বিএলও যেভাবে ফর্ম বিলি করছেন এক জায়গায় বসে তা নিয়ে। অতনু, ধন্যবাদ। ইলেকশন কমিশনের গাইডলাইন অর্থাৎ নির্দেশিকাকে সরাসরি বুড়ো আঙুল দেখাচ্ছেন বিএলও মোস্তাদ হোসেন। আমরা বিএলও মোস্তাদ হোসেন তার বিরুদ্ধে ইলেকশন কমিশনে লিখিতভাবে অভিযোগ জানাবো।
আমি বুঝতে পারছি না যে ওনাদের কি মস্তিষ্ক বিকৃতি হয়ে গেছে। কখনো বলছে যে ঘরের ভিতরে কেন বসে করছে, কখনো বলছে দোকানে কেন করছে। প্রত্যেকটা কাজ প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে হচ্ছে। একটা কথা বলবো, না বিজেপি ঘাটে থাকবে না হালে থাকবে, কোনো কাজেই লাগবে না। ফালতু এসব বিভ্রান্তি করে লাভ নাই।